ওকে, এই জাভা টিউটোরিয়ালে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয়। সো আমরা যে জিনিসে লিখি না কেন, ফার্স্টের দিক দিয়ে আমাদের এই দুইটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যা লিখবো এই স্পেসটাতে লিখতে হবে, এই স্পেসটাতে। সো প্রিন্ট স্টেটমেন্ট কি? প্রিন্ট স্টেটমেন্ট হচ্ছে গিয়ে আমি কোনো কিছু একটা লিখবো, ওই জিনিসটা আউটপুট দেবে। ফর এক্সাম্পল, আমি সিস্টেম আউট প্রিন্টএল এটা লিখি, এটা লেখার পর যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যাঁ এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে। সো আমি যদি এখন জিনিসটাকে রান করি, এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। সো এখানে বেসিক্যালি কি হচ্ছে, এখানে সিস্টেম আউট প্রিন্ট এলএন লেখার পর এখানে এই যে ডাবল ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা লিখলাম এটাকে স্ট্রিং বলে। এই ডাবল ব্র্যাকেটের মধ্যে যা লিখবো তাই হচ্ছে গিয়ে আউটপুট হবে। সো ফর এক্সাম্পল আমি হ্যালো ওয়ার্ল্ড না লিখে যে আই লাভ প্রোগ্রামিং লিখি, সো আমি যদি আই লাভ প্রোগ্রামিং লিখি, যেভাবে লিখছি এক্স্যাক্টলি সেভাবে আউটপুট হবে। অলরাইট, এখন এই জিনিসটা সিস্টেম আউট প্রিন্ট এলএন। ফর এক্সাম্পল আমি এখন মাল্টিপল লাইন প্রিন্ট করতে চাচ্ছি। সো যদি মাল্টিপল লাইন প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, একই স্টেটমেন্ট আবার লিখতে হবে। আমি এসও ইউ এস আউট লিখে যদি ট্যাব চাপ দিই তাহলে এই স্টেটমেন্টটা আবার এসে যাচ্ছে সিস্টেম আউট প্রিন্ট এলএন। সো এখন যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি কোড রান দিই তাহলে আই লাভ প্রোগ্রামিং এন্ড দেন নেক্সট লাইন হ্যালো ওয়ার্ল্ড। তারপরে যদি আমি আরেক লাইন প্রিন্ট করতে চাই একইভাবে এস আউট ট্যাব এন্ড দেন এবিসি, এটা লেখার পর যদি আবার রান দিই, রান দেওয়ার পর আই লাভ প্রোগ্রামিং হ্যালো ওয়ার্ল্ড এন্ড এবিসি। এখন এখানে সিস্টেম আউট প্রিন্ট এলএন, এই এলএনটার কারণে এখানে বেসিক্যালি এই আই লাভ প্রোগ্রামিং লেখার পরে একটা এন্টারের মতন কাজ করে। সো আই লাভ প্রোগ্রামিং দেওয়ার পর আই লাভ প্রোগ্রামিং লেখার পর পরের লাইনে কিন্তু চলে গেছে, হ্যালো ওয়ার্ল্ড লেখার পর পরের লাইনে চলে গেছে, এবিসি লেখার পর পরের লাইনে চলে গেছে, জাস্ট এই এলএনটা লেখার কারণে। তো এলএনটা বেসিক্যালি আমি যদি নর্মালি ওয়ার্ড অথবা ডকে কাজ করি, আমি যদি এন্টার চাপ দিই, এন্টার যেভাবে কাজ করে এই এলএনটাও একইভাবে কাজ করে। তো হোয়াট ইফ আমি এলএনটা না দিই, হোয়াট ইফ আমি এখান থেকে মাঝখান থেকে এলএনটা কেটে নিলাম, তাহলে কি হবে, এই জিনিসটা হচ্ছে। তো আই লাভ প্রোগ্রামিং লেখার পর এই এলএন যেহেতু এখানে আছে, সো এলএন এর কারণে একটা এন্টার হচ্ছে। সো আই লাভ প্রোগ্রামিং লেখার পর নেক্সট লাইনে যাচ্ছে, নেক্সট লাইনে যাওয়ার পর হ্যালো ওয়ার্ল্ড লেখলো, হ্যালো ওয়ার্ল্ড লেখার পর এখানে যেহেতু কোনো এলএন নাই, তো নেক্সট লাইনে যাচ্ছে না। তারপর এই এবিসিটা লিখলো, ঠিক এই হ্যালো ওয়ার্ল্ডের পর, হ্যালো ওয়ার্ল্ডের পর ডাইরেক্ট এবিসি। আগে হ্যালো ওয়ার্ল্ডের পর কিন্তু নেক্সট লাইনে গেছে কারণ ওখানে এলএন ছিল, এখন হ্যালো ওয়ার্ল্ডের পর নেক্সট লাইনে যাবে না বিকজ এখানে কোনো এলএন নাই। এখন হ্যালো ওয়ার্ল্ডের পর সেই একই লাইনে এবিসি লিখলো, এখন এবিসি লেখার পর কিন্তু ওখানে এলএন লেখা আছে, এই জন্য নেক্সট লাইনে গেছে। যেহেতু আমাদের এরপর কোনো স্টেটমেন্ট নাই এই জন্য আমি বুঝতে পারতেছি না। সো হোয়াট ইফ আমি একটা স্টেটমেন্ট লিখে দিই, স্টেটমেন্ট যদি লিখে দিই, এখন এখানে যদি ডিএফ এন্ড দেন এটাকে যদি প্রিন্ট করি, ঠিক আই লাভ প্রোগ্রামিং যেহেতু এলএন আছে, সো নেক্সট লাইনে গেল হ্যালো ওয়ার্ল্ড, এখানে এলএন নাই তো সেম লাইনে আছে এন্ড দেন এবিসি কারণে এই সেম লাইনে এবিসি হচ্ছে। এখন এবিসি লেখার পর যেহেতু এখানে এলএন আছে, সো নেক্সট লাইনে চলে যাচ্ছে। এখন এই নেক্সট লাইনে যাওয়ার পর ডিইএফ আছে, সো ডিইএফ টা লিখলো এন্ড ডিইএফ এর পর যেহেতু এলএন আছে দেন এগেইন নেক্সট লাইনে চলে গেছে। এখন যেহেতু এখানে আর কোনো কিছু লেখা নাই, কোনো প্রিন্ট আউট স্টেটমেন্ট লেখা নাই, এর জন্য আর করে আর কোনো কাজ নেই দেখে কোড এক্সিকিউট করা শেষ। এরপর যদি আরো অনেকগুলো লাইন থাকতো ঠিক একইভাবে কাজ করতো। সো এরপর যদি আমি আরেক লাইন অ্যাড করি, সিস্টেম আউট প্রিন্ট, এখানে প্রিন্ট এলএন লিখবো না, এখানে আমি জাস্ট এভাবেই লিখে দেবো। এটা লেখার কারণ হচ্ছে গিয়ে আমি যদি এখন আই জে এইচ লিখি, এখন কি হচ্ছে, সিস্টেম হবে। সো এখানে যদি সিস্টেম আর প্রিন্ট এলএন, সো ফার্স্ট এখন আমরা একটা করে দেখি। আই লাভ প্রোগ্রামিং লেখার পর যেহেতু এলএন লেখা আছে, তো নেক্সট লাইনে গেছে হ্যালো ওয়ার্ল্ড লিখছে, যেহেতু এলএন নাই একই লাইনে এবিসি লিখলো। এখন এবিসি লেখার পর দেন নেক্সট লাইনে গেছে, নেক্সট লাইনে যাওয়ার পর ডিইএফ লিখছে। এখন ডিইএফ যেহেতু এলএন আছে, সো তার
এটার জন্য আরো নেক্সট লাইনে গেছে। নেক্সট লাইনে যাওয়ার পর লাস্টে আইজিএস লিখছে। এখন আইজিএস এর পর যেহেতু এলএন নাই, সো নেক্সট লাইনে যাওয়া লাগবে না। ঠিক আগের কোডটাতে যখন আমি লাস্ট লাইনে এলএন ছিল ডিইএফ, এখানে যখন এলএন ছিল তখন কিন্তু আমার এই যে বিল্ড সাকসেসফুল এটা কিন্তু নেক্সট লাইনে আসছিল। এখন কিন্তু যেহেতু এখানে এলএন নাই, সো আইজিএস এর পর ডাইরেক্টলি বিল্ড সাকসেসফুল আছে। সো ফর এক্সাম্পল এখানে আমি এলএন থাকতো, এলএন যদি থাকতো এই বিল্ড সাকসেসফুলটা নেক্সট লাইনে আসছে, যেটা ইন্ডিকেট করে যে এই এলএন এর কারণে নেক্সট লাইনে চলে গেছে। আর যদি এখানে এলএন না থাকে তাহলে এই বিল্ড সাকসেসফুল জিনিসটা এখানে আসে, বিকজ আইজিএস লেখার পর যেহেতু এখানে এলএন নাই, সো ওই লাইনটাতেই কার্সরটা আছে। দ্যাটস ইট। আজকে এতটুকু পর্যন্তই।